লোভনীয় এই যে জামরুল, এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ছোটবেলায় কিন্তু ছোট ছোট কুঁড়ি হওয়ার পরে যে ছোট ছোট জামরুল গাছ থেকে বেরোতো, তো আমার জেঠিমার বাড়িতে একটা গাছ ছিল, সেটা থেকে আমরা পেড়ে পেড়ে খেতাম। কিন্তু এখন আর সেটা হয় না, তো বাজার থেকেই আনে। তো বন্ধুরা, কালকে হলো পূর্ণিমা, তো আমার বর্মশাইয়ের কালকে পূর্ণিমার উপোস। পূর্ণিমার পুজোর জন্য প্রচুর ফল, তারপর ঠাকুরের যত সব সামগ্রী সব আনা হয়েছে। আর এখানে তালের শাঁস, তোমরা সবাই জানো এখন নতুন তাল শাঁস উঠেছে, তো সেটাও আনা হয়েছে, সেটা ফ্রিজে রাখা হয়েছে। তো কালকে পুজোর জন্য আনা হয়েছে, তারপরেই আমরা সবাই প্রসাদ পাবো। ফল আনা হয়েছে, আম, তারপরে লিচু, যতটা যা পরিমাণে এনেছে। তো গামলার মধ্যে কিছুটা সাজিয়ে রাখা হয়েছে, কিছুটা ওখানে রাখা হয়েছে বন্ধুরা। আর আমাকে আমার শাশুড়ি মা কি দিয়েছে দেখো, 4টে জামরুল। তো এই জামরুল 4টে আমার হাতে দিয়ে বলল যে তুমি তো খেতে ভালোবাসো, তো তুমি এই জামরুলটা খাও। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু জামরুল খেতে প্রচন্ড ভালোবাসি। আগে কিন্তু একদম অতটাও ভালোবাসতাম না, কিন্তু এখন কেন জানি না এইসব মানে লো ক্যালোরি ফলের প্রতি আমার একটু লোভ এসে গেছে। এবার তোমরা একটুকুনি আমাকে জানিও যদি কেউ জেনে থাকো জামরুলের ক্যালোরি কত। আমি কিন্তু জানি না, তবে জামরুল খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই মিষ্টিটাও একটু কম, সেই জন্যই এটা খেতে পারি। জামরুল এগুলো ডাক্তার খেতে বলে। তো এই যে সিজনের জামরুল, এটা যে কি মানে লোভনীয় একটা জিনিস, মানে আমার তো ভীষণ ভালো লাগে এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। বন্ধুরা দেখো, বেশ বড় সাইজের ছিল, খুব একটা ছোট সাইজের ছিল না। আমাদের একটা মানে পিসি ছিল, উনি ওনার গাছে প্রচুর জামরুল হতো, মানে বিয়ের পরে, শ্বশুরবাড়িতে আসার পরে। তো উনি কিন্তু এক ব্যাগ ভরে ভরে, প্লাস্টিক ভরে ভরে দিয়ে যেত আগে। আমি কিন্তু জামরুল আগাগোড়াই খেতে খুব একটা ভালোবাসি না, তবে এখন করে এই জামরুলের প্রতি ভালোবাসাটা এসছে। জাম জোর করে খাওয়ানো হতো, কারণ জামরুল এগুলো ভালো লাগে। এগুলো হলো মাখানে, এগুলো ভাই কিনে এনেছে, তো এইগুলো ওরা সকালবেলা করে খায়। তো আমিও কয়েকটা নিয়ে নিলাম ট্রাই করব বলে, যে কেমন খেতে, কি বৃত্তান্ত। তারপরে জামরুলগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, আর আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, তো একটুখানি খেতে থাকলাম। প্লাস্টিকের মধ্যে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা বেশ ভালো খেতে, তবে খুব একটা মিষ্টি নেই, কিন্তু ভালো খেতে। তো জামরুলগুলো খেতে খেতে রান্নাঘরের দিকে যাওয়া যাক, এখন কি রান্না বান্না করছি তোমাদেরকে দেখাই। তো এখন বাজে রাত 11টা, সাড়ে 11টা নাগাদ। তো ঠাকুরের বাসনপত্র সব মেজে নিয়েছি, নিয়ে এখানে রান্না করছি, আর এখানে জামরুলগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর সমস্ত ফল এনেছে, তখন দেখাতে পারিনি যেহেতু রান্নায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম রুটি করাতে। তো এখানে দেখো বন্ধুরা, দুপুরের চিকেন, মানে আজকে হলো রবিবার, রবিবার সকালে আহ মানে দুপুরে রান্না করা হয়েছিল চিকেন, তো সেই চিকেনটাই রাত্রেবেলা কিছুটা রেখে দেওয়া হয়েছিল গরম করার জন্য। আর এই যে রুটি বন্ধুরা, উপরের রুটিগুলো ভিজানো রুটি, আর নিচের রুটিগুলো কিন্তু ভেজানো না। আর এখানে আছে পেঁপের তরকারি। তো পেঁপের তরকারিটা অল্প করে করা হয়েছে, শ্বশুরমশাই আর বড়মশাই ওরা খাবে বলে। আর এখানে রুটি আছে, আর তরকারিটা ভালো করে গরম টরম করে নিচ্ছি সবার জন্য, ভাই, আমি, যা খাবো। তো যাই হোক বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।